আজকের ভিডিওটি দেখার পর থেকে কখনোই আর আপনারা মুরগির চামড়া পা ফেলে দিবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি মুরগির চামড়া আর পা রান্না করব আলু দিয়ে। তো এটা কেমনভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা আর কেউই মুরগির চামড়া পা কখনোই ফেলে দিবেন না। তো চলুন কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, রান্না করতে যে মশলাগুলো লাগে আর কি, সব মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর চুলার আঁচটা একেবারেই লোতে দিয়ে কষাবো। সুন্দরভাবে আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা। এটা আমি সব কিছু পাটায় বাটা মশলা ব্যবহার করেছি, তাহলে কিন্তু অসম্ভব মজা হবে। আর এখানে দিয়ে দিলাম মরিচ বাটা। সবগুলো মশলাই কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে বেছে রাখা সেই চামড়ার পাটা সুন্দরভাবে মশলার ভিতরে দিয়ে দিব। এমন সুন্দরভাবে রান্না করলে কিন্তু অন্য তরকারির কোনো প্রয়োজন হবে না। এটা দিয়েই কিন্তু সবাই প্লেট চেটেপুটে ভাত খাবে, এমন একটা রেসিপি এটা। খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিব। এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন এইটা রেখে অন্য কেউ কিছুই খেতে যাবে না, শুধু এটা দিয়েই খাবে। সুন্দরভাবে আমি আরও একটু কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন, আমি এটি খুব আস্তে আস্তে জাল করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে 2টা আলু কেটে দিয়েছিলাম। সুন্দরভাবে 2টা আলু কেটে দিলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নয়। তো আমি আলুটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, কোনো রকম। এটি কিন্তু অল্প